হোঁচট খায়া পইরা আছি। কারেই বা কি বলবো? রক্ত না গড়াইলে কি ব্যথার আন্দাজ করা যায়? পৃথিবীর সব কষ্ট সব দুঃখ যারে কইতাম, তার দেওয়া কষ্ট বা দুঃখ কারে বলবো? হোঁচট খায়া পইরা আছি। যতবার দাঁড়ানোর চেষ্টা করছি, অতবারই পইরা গেছি। হয়তো তারে বোঝাইতে পারি নাই তারে কতটা ভালোবেসেছি। হয়তো তার চলে যাওয়ার পরেও নিজেকে এখনো ঠিক করতে পারিনি। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আজকে। সে মানুষটাও আমার মাঝে নাই, সে মানুষটার অস্তিত্বটা আমার মাঝেও নাই। কিন্তু সেই মানুষের কিছু স্মৃতি, সে মানুষের কিছু সুন্দর মুহূর্ত আমাকে এখনো বিমোহিত করে এবং আমাকে এখনো পেছনের দিকে টানে। মানুষ খুব অদ্ভুত। মানুষ তার কত শত স্মৃতি ভুলে দিব্যি চলতে পারে, বাঁচতে পারে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। মানুষের অভাবে মানুষ মরে যায়, মানুষ টের পায় না। মানুষকে ছাড়া দিব্যি বাঁচতে পারে। জানি না কি ছিল, কি হয়েছে, আর এমন কেন হইল। এরকম হওয়ার কথা ছিল না, তবে পরিস্থিতির কারণে আজকে সব কিছু উল্টোপাল্টা। 1 বছর আগেও যে মানুষটা আমার সাথে ছিল, আজকে 1 বছরের ব্যবধানে সে মানুষটা আমার পাশে নাই। আমার এখনও মনে পড়ে সেই দিন ঈদের দিন ছিল। ওই হিসাব করলে আজকে ঈদের দ্বিতীয় দিন। 1 বছর আগে সে মানুষটা ঈদের দ্বিতীয় দিন আমাকে ছেড়ে চলে যায়। আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মুখে হাসি খুশি। কিন্তু ঈদ সবার জন্য আনন্দ বা ঈদ সবার জন্য হাসি খুশি বয়ে আনে না। এটা আমি সেদিনই রিয়েলাইজ করলাম, যেই দিন সে মানুষটার জন্য আমি অনেক কাঁদলাম, সে মানুষটাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম। সেই দিনই আমি বুঝলাম যে আসলে মানুষকে রিকোয়েস্ট করে, মানুষের জন্য কান্না করে, 2 হাত জোর করে লাভ নাই। যে চলে যাবে, যে থাকবে না, তাকে আপনি কখনো আটকাইতে পারবেন না, তাই কখনো ফেরানো যাবে না। পৃথিবীর সব কিছু মিথ্যে, তোমার চলে যাওয়াটা সত্য। তো আজও এখনও কিছু স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়, যেটা আসলে খুবই আমার জন্য কষ্টদায়ক। আমি জানি না এখন সে কেমন আছে, কোথায় আছে। খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, খোঁজ রাখারও চেষ্টা করেছিলাম, বাট সে আমাকে কোনোভাবেই খোঁজ রাখার বা তার খবর রাখার কোনো অপশনই রাখে নাই। পৃথিবীর সবথেকে ভালো সুন্দরতম দিন হচ্ছে একটা ঈদের দিন। আমি ঈদের দিনও তাকে ফোন করেছিলাম নামাজ শেষ করে, জাস্ট একটাবার তার ভয়েস শোনার জন্য, তাকে ঈদ মোবারক জানার জন্য। কিন্তু ব্যাড লাক, ব্যাপারটা খুবই দুঃখজনক আমার জন্য। যে আমার মনে হয় না ঈদের দিন যদি আপনি আপনার চিরশত্রুকেও যদি ফোন দেন বা তার সাথে যদি দেখা হয়, আপনি ঈদ মোবারক দেন, সে হয়তো আপনাকে ঈদ মোবারক রিপ্লাই করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে একটা ফোন দিলাম, 2টা ফোন দিলাম, 3টা ফোন দিলাম, সে একটা ফোনও রিসিভ করলো না, প্লাস ব্যাকও করলো না। তখন আমি বুঝলাম হয়তো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট যদি কেউ থাকে, সে ব্যক্তিটা আমি, যে মানুষটা আমি। আসলে যার জন্য আমি তাকে পাওয়ার জন্য, আমি তাকে বোঝার জন্য আমি, সেই মানুষটা আমাকে পুরোপুরি অবহেলা এবং ডিনাই করলো।
অন্তত অ্যাটলিস্ট ঈদের দিনটা তার উচিত ছিল একটা ফোন ব্যাক করা বা একটা টেক্সট ব্যাক করা। এতটা নিকৃষ্ট আমি, এতটা খারাপ, এতটা জঘন্য আমি কখনো ভাবি নাই। এরপর থেকে মানুষের প্রতি আমার আশা এবং মানুষের প্রতি ভালোবাসা দুইটাই কমে গেছে। মানুষ থেকে দূরে থাকি, মানুষ থেকে দূরে থাকতে হয়। মানুষ হচ্ছে সব থেকে ভয়ানক প্রাণী আমার কাছে মনে হয়। তবে ভালোবাসা সুন্দর। আমি মনে করি যারা ভালোবাসে, যারা ভালোবাসতে জানে, আসলে ভালোবাসার জিনিসটা হচ্ছে খুবই অন্যরকম। ভালোবাসার কোনো রং নাই, ভালোবাসার কোনো কালার নাই, ভালোবাসার কোনো অভিযোগ নাই, তার প্রতিও আমার কোনো অভিযোগ নাই। ভালোবাসার কোনো কারণ নাই। আপনি কেন ভালোবাসতেছেন, আপনি কেন তাকে চাইতেছেন, আপনি কেন তাকে এত করে চাচ্ছেন, এটা আপনি কখনো নিজেকে বোঝাতে পারবেন না। সে আপনাকে অবহেলা করুক, সে আপনাকে ইগনোর করুক, সেটা আপনি কখনো তাকেও বোঝাতে পারবেন না, নিজেকেও বোঝাতে পারবেন না। এটা হচ্ছে খুব প্যাথেটিক একটা ব্যাপার। এরপরেও মানুষ ভালোবাসে, মানুষ ভালোবাসতে জানে, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে যাই না, মানুষ হয়ে মানুষকে কাছে নিতে যাই না। অনেক সময় প্রয়োজনে কাছে নেই, একমাত্র প্রয়োজন শেষ হলে তাকে আবার ছুঁড়ে ফেলে দিই। অনেকের সাথে তো পরিচয় হয়, অনেকের সাথে তো দেখা হয়, কে প্রয়োজন আর কে প্রিয়জন সেটা সময় বলে দেয়। তবে যে মানুষটা একটার সময় আমার খুব প্রিয়জন ছিল, সে মানুষটার সময়ের ব্যবধানে আজকে আমার অনেক দূরে। আমি জানি না তার ভালোবাসা কতটুকু সত্য ছিল, কতটুক মন থেকে ছিল, বাট আমি তাকে মন থেকে চেয়েছি, আমি তাকে মন থেকে চেয়েছিলাম এবং আমি তার জন্য ফাইট করেছি। আসলে মানুষ বলে না, যে জিনিসটা খুব সহজে পেয়ে গেলে আসলে মানুষ সেটার মূল্য দিতে জানে না। ঠিক ব্যাপারটা এরকম হয়েছে যে মানুষ আসলে খুব সহজে যখন কোনো কিছু পেয়ে যায় তখন আসলে সেটার মূল্য দিতে জানে না। এরপরেও মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের জন্য অপেক্ষা করে। কত রাগ, কত অভিমান, কত অভিযোগ, আজ সব মিথ্যে, শুধু সত্য এটাই, তার চলে যাওয়া। যাক, সে হয়তো থাকলে হয়তো এত শত কথা বা এত শত স্ট্যাটাস, এত শত ডে এগুলো দিতে হইতো না। হয়তো তাকে বোঝানোর জন্যই এত শত স্ট্যাটাস, এত শত ডে, এত শত কথা। আসলে যে আপনার মনের অনুভূতি বুঝবে না, যে আপনাকে বুঝবে না, তার জন্য এত শত ডে দেওয়া, মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সব যদি আমাকে নিজেরই বলে দিতে হয়, সব যদি আমার নিজেরই বুঝিয়ে দিতে হয়, তাহলে সে আমাকে আর কি বুঝলো। মানুষকে খুব সহজে ভুলে যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 4টা বছর একসাথে থাকা, আসলে এটা যায় না তার কাছে কেমন, বাট আমার কাছে খুব প্যাথেটিক একটা ব্যাপার। তবে সব সময় চাইবো যে সে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। যে সুখের জন্য আমাকে ছেড়ে দিয়েছে, সে সুখ যাতে তাকে না ছেড়ে দেয়, এটাই চাইবো। আর সব সময় এটা চাইবো যাতে সব ভালো তার হোক, সব খারাপ তার থেকে দূরে থাকুক। সেটা বোঝুক যে কে আপন, কে পর, কে প্রিয়জন আর কে প্রয়োজন। তবে মানুষকে ছাড়া চলতে পারে, বাঁচতে পারে, হয়তো কিঞ্চিত কষ্ট হয়। ওই মুভ অন করা, স্মৃতি হত্যা করা,
এগুলি যত দ্রুত করা যায়, যত দ্রুত করা সম্ভব আসলে তত ভালো। কারণ স্মৃতি জিনিসটা খুব খারাপ একটা জিনিস, মায়া জিনিসটা খুব খারাপ একটা জিনিস, যেটা মানুষকে বাঁচতে দেয় না, যেটা মানুষকে সামনের দিকে এগোতে দেয় না। যার যত স্মৃতি, যত মায়া মানুষের প্রতি, তার তত কষ্ট, তত বেঁচে থাকা কষ্ট হয়ে যায়। সো হয় স্মৃতি হত্যা করতে হবে, আর নয় হয়তো সব কিছু ভুলে যেতে হবে। যে মানুষটা একটা সময় আপনার সব ছিল, সে মানুষটা আজকে সময় পরিক্রমার, সময়ের ব্যবধানে আপনার কেউ না। এটা মেনে নিতে হবে। সো ভালোবাসাটা আসলে দুজনের থেকেই হতে হয়, না হলে আসলে ভালোবাসাটাকে সুন্দর একটা রূপ দেওয়া সম্ভব না। শুধু আপনি ভালোই বেসে গেলেন, তো সেদিক থেকে যদি আপনার ফিডব্যাক না দেয়, তাহলে আসলে এটা কন্টিনিউ করা কষ্ট হয়ে যায়। সো কিছু বলার নাই, কিছু শোনারও নাই। সে যেখানেই আছে ভালো ভালো থাকবে। তবে আজকের দিনটা অ্যাকচুয়ালি আমার কাছে একটু খারাপ লাগার মতোই, আমার কাছে একটু খারাপ লাগে। মাঝে মাঝে তার অনেক স্মৃতি এবং অনেক কিছু আমার মনে পড়ে, যেটা অ্যাকচুয়ালি কখনোই আমি আশা করি না। ঠিক আছে, সারাদিন যেমন তেমন কাটলেও রাতে হয়তো একটা টাইমে তার স্মৃতিগুলো আমাকে খুব পোড়ায়। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছেড়ে যাওয়া মানুষগুলাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, যেখানেই থাকুক। আর যে মানুষটা আপনার আর প্রিয়জন ছিল, সে মানুষটা আপনার সবসময় প্রিয়জনই থাকবে। হয়তো ভালোবাসা একটা সময় অনেক বেশি ছিল, এখন কম হবেই, কিন্তু তার প্রতি কোনো অভিযোগ রাখা বা তাকে ব্লেম করা আসলে ঠিক না। আপনি যাকে মন থেকে ভালোবাসবেন, আপনি তাকে কখনো অভিযোগ করতে পারবেন না, বা তার জন্য আপনার অভিযোগ আসবেও না। সো ভালোবাসা সুন্দর, ভালোবাসা সত্যি সুন্দর। আপনি সব কিছু ভুলে গিয়ে আবার আপনার নিজের মতো লাইফ শুরু করবেন, তাহলে দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আসলে মুভ অন করতে পারলেই দুনিয়ার অর্ধেক কষ্ট সমাধান হয়ে যায়। সো কথা বাড়াবো না, কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। নিজের কিছু অজানা কথা বা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।